জ্বালানি তেলের সংকটে থমকে গেছে দেশের মৎস্য আহরণ কেন্দ্রগুলোর কার্যক্রম। ডিজেলের অভাবে সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না অনেক জাহাজ ও ট্রলার। জেলেরা সাগরে যেতে না পারায় অনিশ্চয়তায় পড়েছে তাদের পরিবার। নৌ বাণিজ্য দপ্তরের তথ্য মতে দেশে নিবন্ধিত মাছ ধরার জাহাজ বা ট্রলার 40,000-এর বেশি। এর বাইরে রয়েছে লক্ষাধিক ছোট বড় নৌযান। সংকট নেই বলা হলো, জাহাজ ও ট্রলারে প্রয়োজনীয় জ্বালানির তেল পাচ্ছে না জেলেরা। এতে প্রায় স্থবির মাছ ধরা কার্যক্রম। মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি সংকটের শঙ্কায় তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করে সরকার, যদিও পরে তা তুলে নেওয়া হয়। কিন্তু এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করায় ডিজেল পাচ্ছে না জেলেরা। সমুদ্রগামী ট্রলারগুলো প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে বাধ্য হচ্ছে ঘাটে বসে থাকতে। মৎস্য আহরণ না করে অলসভাবে বসে আছে। এখন এই রোজা রমজানের দিন সামনে, আপনার নাবিকদের বেতন বোনাস দিতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কেউ এখন মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। আর দেশের মধ্যে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে তেলের কারণে যদি স্বাভাবিকভাবে যদি তেল প্রক্রিয়া যদি স্বাভাবিক না হয়, তাহলে দেশের মাধ্যমে বিদেশে যে মাছ রপ্তানি করে এই রপ্তানিটাও বন্ধ হয়ে যাবে। এখন যে মাছের সংকট, তেলের সংকট সর্বমিলে আমরা যারা মালিক বা ফেরা রয়েছে, আমরাও একদম আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই সেক্টরে যাতে ডিজেলের পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই দেওয়া হয় সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। জ্বালানি তেলের সংকটের কারণে মাছ ধরার জাহাজ বা ট্রলারের পাশাপাশি অন্যান্য খাতও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফিশ যদি কালেকশন না হয় তাহলে তো আলটিমেটলি ফিশেরও একটা ক্রাইসিস দেখা দিবে। হ্যাচারির বাচ্চাগুলো মরে যাচ্ছে, তেলের জন্য লাইট জ্বলতেছে না, এই ধরনের বিভিন্ন অভিযোগ তারা করতেছে। পশু সম্পদেও আমাদের একটা বিশাল আকারের ক্ষতির সম্মুখীন হতে হবে এই তেলের জন্য। তেলের ডিপোগুলোতে নজরদারি বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।